আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার নতুন ভিডিও বার্তায় আপনাকে স্বাগত। আমার আজকের ভিডিও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অলিয়া উলিয়ার মাজার ভাঙা প্রসঙ্গে। বেশ কয়েকদিন ধরে আমি ফেসবুকে বা ইউটিউবে কিছু অলিয়া উলিয়ার মাজার ভাঙার ভিডিও লক্ষ্য করছি। আর এই ব্যাপারে সুফিবাদী বা তরিকতপন্থীরা সম্মিলিতভাবে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিলও করছেন। কোনো কোনো স্থানে মাজার ভাঙার বিরুদ্ধে তারা আন্দোলন বা সমাবেশও করেছেন। তার আগে বলে রাখি, জন্মগতভাবে আমি হানাফি মাযহাবের, কিন্তু বর্তমানে বস্তুনিষ্ঠ প্রমাণ সাপেক্ষে আমি আহলে প্রায় সকল নিয়ম নীতি মেনে চলার চেষ্টা করছি। পীরতন্ত্রী বা সুফিবাদীরা আহলে হাদিস সম্প্রদায়কে ব্যঙ্গ করে আহলে খবিস বা কাঠমোল্লা বা ওহাবী নামেও ডেকে থাকে। তরিকাপন্থী বা পীরপন্থীদের সাথে আকীদাগত পার্থক্য সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আহলে হাদিস, সালাফি ও জামাত ইসলামের সাথে। তরিকাপন্থী বা পীরপন্থীদের সবাই সাধারণত হানাফি মাযহাবের। সুতরাং হানাফি মাযহাবের শরীয়তপন্থীদের সাথে তরিকতপন্থীদের খুব একটা মতপার্থক্য হয় না বললেই চলে। আবার আকীদাগত অনেক বিষয় মিল থাকায় শিয়া মুসলমানদের সাথেও তরিকতপন্থীদের মতবিরোধ হয় না। শরীয়তপন্থীরাও তরিকতপন্থীদেরকে মাজার পূজারী বা পীর পূজারী বলে মনে করে। আবার কোনো মানুষকে সেজদা বা পূজা করাকে শরীয়তের ভাষায় শিরকে আকবর বলা হয়। কোনো মুসলমান যদি শিরকে আকবর করে ফেলে তবে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সুফিবাদ, আহলে বাইত, ইলমে মারফত, মাওলা আলী, পাক পাঞ্জাতন নামক বিভিন্ন পীরতন্ত্রী বা তরিকাপন্থী পেজ থেকে শিখলাম, সুফিবাদ অনুযায়ী কোরআনে প্রচলিত কোনো নামাজের নির্দেশনা নেই। তরিকতপন্থীদের কেউ কেউ আবু বকর, ওমর ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলে থাকেন। মিজানুর রহমান আজহারী, ডাক্তার জাকির নায়েক আর আহমদুল্লাহ সাহেবের মতো লোকদেরকে তারা ইজিদের দালাল বলে থাকেন। আব্বাসী ও উমাইয়া আমলে হাদিস সংকলন হয়েছে, কাজেই সেগুলো নাকি এজিদি ইসলামের সবাক্যে লেখা হয়েছে। সুফিবাদের কাছে কায়েমি সালাতের চেয়ে দায়েমি সালাতের গুরুত্ব বেশি। মসজিদের চেয়ে অলিয়া উলিয়ার মাজারের গুরুত্বও বেশি। পীরের পায়ে বা মাজারের সিজদা করাকে তারা তাজিমের সিজদা বলে থাকেন। এবাদী সিজদার্থে তাজিমের সিজদাকেও তারা বেশি গুরুত্ব দেন। আর এই সব কিছু সবাক্যে তাদের কাছে নাকি স্পষ্ট দলিল আছে। সেই দলিলগুলো অবশ্য তারা আমাকেও দিয়েছেন। এবার ভিন্ন কথায় আসি। তরিকাপন্থী বা সুফিবাদীরা নিজেরা নিজেদের মধ্যে যেসব কথাবার্তা বলেন সেই অনুযায়ী শরীয়ত পালনকারী মুসলমানের পর্যায়েই পড়ে না। শরীয়তপন্থীদের মতে তাওহীদ বা একত্ববাদের প্রশ্নে পীরের পায়ে বা মাজারের সিজদা করার কারণে বেশিরভাগ তরিকতপন্থী ইসলাম থেকে ছিটকে পড়েছেন। তরিকাপন্থীদের আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো তারা পীরের দরগা বা মাজারে হিন্দুদের সাথে মিলিতভাবে ধর্মকর্ম পালন করেন। সুতরাং শরীয়তপন্থীদের অনেকেই তাদেরকে আলাদা ধর্মের অনুসারী মনে করেন। এখন প্রশ্ন হলো, যে কোনো মুসলিম কান্ট্রিতে অমুসলিমদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করার কথা ইসলামে বলা আছে। তাদেরকে স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার দেওয়ার কথা ইসলামে বলা আছে। শরীয়তপন্থীরা যে কয়েকটা হাদিসের বলে ওলিয়া আলুদের উঁচু কবর বা মাজার ভেঙে দিতে চান, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন উঁচু কবরকে সমান করে দিতে এবং মূর্তি দেখলেই তা ভেঙে দিতে। মুসলিম, তিরমিজি, আবু দাউদ। আমি মানলাম যে এটি সঠিক হাদিস। তাহলে আল্লাহর রাসূলের উঁচু কবর ভেঙে দেওয়া হচ্ছে না কেন? আল্লাহ রাসূলের রওজা যদি মদিনায় না থেকে এদেশে থাকতো তাহলে কি সেটাও শরীয়তপন্থীরা ভেঙে দিতেন? হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল কিন্তু তার নিজের কবর উঁচু করতে বলে যাননি। তাহলে মদিনায় তার কবর এখনো উঁচু হয়ে থাকে কি করে? আল্লাহ রাসূলের কোনো সাহাবী এদেশে ইসলাম আনেননি। হযরত শাহজালাল, খান জাহান আলী, বায়েজিদ বোস্তামি, শাহ সুলতান ইব্রাহিম বলখি, এইসব সুফিরাই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে। তবে তারাও হয়তো বলে যাননি যে তাদের মৃত্যুর পর তাদের কবর উঁচু করতে কিংবা তাদের মাজারে সিজদা করতে হবে বা তাদের কবরকে ইচ্ছা পূরণের মাধ্যম বানাতে হবে। যা হোক, আমার মতে প্রত্যেক ধরনের মানুষকে কিংবা ইসলামের সকল আকীদা পালনকারী মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।